নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আপনাদের প্রিয় চ্যানেল ধর্মসেতুতে আবারও স্বাগত। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি গভীর প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনে সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ অশান্তি, ব্যর্থতা আর দুঃখ এসে সবকিছু ভেঙে দেয়? কেন কিছু মানুষ আমাদের জীবনে এসে আমাদের মানসিক শান্তি, আধ্যাত্মিক শক্তি আর সাফল্য সবকিছু ধ্বংস করে দেয়? শাস্ত্রে বলা হয়েছে, মানুষের ভাগ্য শুধু তার কর্মে নয়, তার সঙ্গেও নির্ভর করে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ তার অমৃত বাণীতে সতর্ক করেছেন, কিছু নির্দিষ্ট ধরনের মানুষের কাছাকাছি থাকলে জীবনের ধ্বংস নিশ্চিত। তাই আজকের এই আলোচনাটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের জীবন একটি যাত্রা। এই যাত্রায় আমরা অনেক মানুষের সঙ্গে মিশি, অনেক সম্পর্ক গড়ি, অনেককে আপন ভাবি, কিন্তু প্রত্যেকেই আমাদের মঙ্গল চায় না। কেউ কেউ অজান্তেই আমাদের শক্তি কেড়ে নেয়, আবার কেউ সচেতনভাবেই আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মহাভারতের কাহিনীতে আমরা দেখেছি ভুল সঙ্গ কিভাবে এক মহাশক্তিশালী রাজবংশকে ধ্বংস করে দিয়েছিল। সেই শিক্ষাই আজও প্রাসঙ্গিক। এখন আসি প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ধরনের মানুষের কথায়। প্রথম ধরনের মানুষ হল অধার্মিক ও কুটিল স্বভাবের ব্যক্তি। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মের পথ থেকে সরে গিয়ে কুটিলতা, প্রতারণা ও অন্যায়ের আশ্রয় নেয়, সে শুধু নিজের নয়, তার আশেপাশের মানুষেরও সর্বনাশ ডেকে আনে। এমন মানুষ বাইরে থেকে মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে থাকবে বিষ। তারা আপনার সামনে প্রশংসা করবে, কিন্তু পেছনে আপনার ক্ষতি করার পরিকল্পনা করবে। তাদের সঙ্গ আপনার মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়, আপনার চিন্তাকে নেতিবাচক করে তোলে এবং আপনাকে এমন পথে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা কঠিন। অধার্মিক ব্যক্তি কখনো স্থায়ী শান্তি পায় না। তার মনে সর্বদা হিংসা, লোভ ও স্বার্থপরতা বাস করে। সে সবসময় ভাবে কিভাবে অন্যকে ব্যবহার করে নিজের লাভ করা যায়। আপনি যদি এমন মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকেন, অজান্তেই তার স্বভাব আপনার ভেতরেও প্রবেশ করতে শুরু করবে। আপনি হয়তো প্রথমে বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার সততা কমে যাবে, আপনার সহানুভূতি শুকিয়ে যাবে এবং আপনার আত্মার আলো ম্লান হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে, ধর্ম মানে শুধু পূজা বা প্রার্থনা নয়, ধর্ম মানে সৎ চরিত্র, সত্যবাদিতা এবং অন্যের মঙ্গল কামনা। যে ব্যক্তি এই গুণগুলোকে তুচ্ছ করে, সে নিজের চারপাশে অশান্তির আগুন জ্বালায়। এমন মানুষের সান্নিধ্যে থাকলে আপনার জীবনেও সেই আগুন ছড়িয়ে পড়বে। আপনি হয়তো ভাববেন, আমি তো কিছু করছি না, শুধু তার সঙ্গে আছি। কিন্তু মনে রাখবেন, আগুনের পাশে বসলে তাপ লাগবেই। বন্ধুরা, অনেক সময় আমরা সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে বা ভয়ের কারণে এমন মানুষদের এড়িয়ে চলতে পারি না। কিন্তু মনে রাখবেন, নিজের আত্মাকে রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব। আপনি যদি জানেন কেউ অন্যায় করছে, প্রতারণা করছে, মানুষের ক্ষতি করছে, তাহলে তার সঙ্গ ত্যাগ করাই উত্তম। কারণ তার কর্মের ফল একদিন আপনাকেও স্পর্শ করবে। অধার্মিক মানুষের আরেকটি লক্ষণ হল, তারা কখনো নিজের ভুল স্বীকার করে না, সব সময় অন্যকে দোষ দেয়। তারা নিজেদের স্বার্থের জন্য ধর্মীয় কথাও ব্যবহার করতে পারে, কিন্তু বাস্তবে তারা ধর্ম মানে না। এমন মানুষের সঙ্গে থাকলে আপনার বিচার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাবে। আপনি ঠিক ভুলের পার্থক্য হারিয়ে ফেলবেন। জীবনে উন্নতি করতে চাইলে, আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চাইলে প্রথমেই সঙ্গ বেছে নিতে হবে। যেমন পরিষ্কার জলে নোংরা মিশলে জলও নোংরা হয়ে যায়, তেমনি পবিত্র মনে অধার্মিক সঙ্গ মিশলে মনও কলুষিত হয়ে যায়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে সব সময় অন্যের নিন্দা করে, অন্যায়ে আনন্দ পায় এবং আপনাকে ভুল পথে টানতে চায়? যদি থাকে, তবে আজ থেকেই দূরত্ব তৈরি করুন। কারণ শাস্ত্রের বাণী স্পষ্ট, অধার্মিক ও কুটিল মানুষের সঙ্গ জীবনের ধ্বংস ডেকে আনে। আপনি যতই শক্তিশালী হন না কেন, দীর্ঘদিন বিষের কাছে থাকলে শরীর দুর্বল হবেই। তাই নিজের আত্মার শান্তির জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য, নিজের ভবিষ্যতের জন্য
অধার্মিক মানুষের কাছ থেকে দূরে থাকুন। দ্বিতীয় ধরনের মানুষ হল অতিরিক্ত লোভী ও স্বার্থপর ব্যক্তি। শাস্ত্রে বহুবার সতর্ক করা হয়েছে, লোভ মানুষের সর্বনাশের মূল। আর যখন কোনো ব্যক্তি লোভে অন্ধ হয়ে যায়, তখন সে ন্যায় অন্যায়, সম্পর্ক ভালোবাসা, ধর্ম অধর্ম কোনো কিছুই বিবেচনা করে না। লোভী মানুষ সবসময় নিজের লাভের কথা ভাবে। সে বন্ধুত্ব করে লাভের জন্য, সম্পর্ক গড়ে লাভের জন্য, এমনকি ধর্মীয় কাজও করে নিজের স্বার্থের জন্য। বাইরে থেকে সে ভক্তির মুখোশ পরে থাকতে পারে, কিন্তু অন্তরে তার একটাই চিন্তা, আমি কিভাবে আরও পাব, আরও জিতব, আরও ভোগ করব। মহাভারতের ইতিহাস আমাদের চোখের সামনে এক জীবন্ত শিক্ষা তুলে ধরে। দুর্যোধন ছিলেন অসীম লোভে অন্ধ এক রাজপুত্র। তার কাছে রাজ্য, সম্পদ, ক্ষমতা সবই ছিল, তবুও তিনি সন্তুষ্ট ছিলেন না। পাণ্ডবদের সামান্য অংশ তিনি সহ্য করতে পারেননি। এই লোভই তাকে এমন পথে ঠেলে দেয়, যার পরিণামে কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ ঘটে। লক্ষ লক্ষ প্রাণহানি, পরিবার ধ্বংস, রাজবংশের পতন, সব কিছুর মূল কারণ ছিল এক ব্যক্তির সীমাহীন লোভ। বন্ধুরা, লোভী মানুষ কখনো শান্ত থাকে না। সে সব সময় তুলনা করে, সব সময় অন্যের সাফল্যে জ্বলে, সব সময় ভাবে কেন তার কাছে বেশি আছে, আমার কাছে কম। এই মানসিকতা শুধু তার নয়, আশেপাশের মানুষের মনেও বিষ ঢেলে দেয়। আপনি যদি এমন মানুষের ঘনিষ্ঠ হন, তাহলে ধীরে ধীরে আপনার মধ্যেও অশান্তি জন্মাবে। আপনি নিজেকে নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়বেন, অন্যের অর্জনে আনন্দ না পেয়ে হিংসা অনুভব করবেন। লোভের একটি ভয়ঙ্কর দিক হল, এটি কখনো পূর্ণ হয় না। আগুনে যেমন ঘি ঢাললে আগুন আরও বাড়ে, তেমনি লোভ পূরণ করতে গেলে লোভ আরও বেড়ে যায়। যে ব্যক্তি একবার এই পথে হাঁটে, সে ক্রমশ নিজের মানবিকতা হারিয়ে ফেলে। সে প্রয়োজনে মিথ্যা বলবে, প্রতারণা করবে, বিশ্বাসঘাতকতা করবে। তার কাছে সম্পর্কের মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য আছে। শাস্ত্রে বলা হয়েছে, সন্তুষ্টি হচ্ছে প্রকৃত সম্পদ। কিন্তু লোভী মানুষ এই সম্পদ কখনো অর্জন করতে পারে না। সে যতই অর্থ উপার্জন করুক, যতই সাফল্য পাক, তার মনে সবসময় এক শূন্যতা থাকে। আর সেই শূন্যতা পূরণ করতে গিয়ে সে অন্যের শান্তি নষ্ট করে। আপনি যদি এমন মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকেন, তাহলে তার অসন্তোষ আপনার জীবনেও ছড়িয়ে পড়বে। আপনার সংসারে অকারণ ঝগড়া শুরু হবে, আপনার মনে অস্থিরতা বাড়বে এবং আপনি ধীরে ধীরে আধ্যাত্মিক পথ থেকে সরে যাবেন। লোভী মানুষ প্রায়শই অন্যকে ব্যবহার করে। সে আপনার দুর্বলতা খুঁজে বের করবে, আপনার আবেগকে কাজে লাগাবে, আপনার বিশ্বাসকে পুঁজি করে নিজের সুবিধে নেবে। আপনি হয়তো ভাববেন, সে তো আমার বন্ধু, সে তো আমার আত্মীয়। কিন্তু যখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন সে আপনাকে ত্যাগ করতে এক মুহূর্তও দেরি করবে না। এই ধরনের মানুষের সঙ্গ জীবনে বড় ধ্বংস ডেকে আনে, কারণ তারা সংকটের সময় পাশে থাকে না, বরং আপনাকে আরও বিপদে ঠেলে দেয়। ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে, যে ব্যক্তি লোভে অন্ধ তার সঙ্গ ত্যাগ করো, কারণ লোভ অন্ধকারের মতো, যা ধীরে ধীরে আলোকে গ্রাস করে। আপনি যদি প্রতিদিন এমন কারো সঙ্গে থাকেন যে সবসময় অর্থ, সম্পদ, বিলাসিতা আর লাভের কথা বলে, তাহলে আপনার মনও সেই চিন্তায় ভরে যাবে। তখন আপনি জীবনের প্রকৃত লক্ষ্য ভুলে যাবেন। বন্ধুরা, জীবনের আসল উদ্দেশ্য কেবল অর্থ উপার্জন নয়। জীবনের উদ্দেশ্য হল ধর্ম পালন, সৎকর্ম করা, অন্যের কল্যাণ করা এবং নিজের আত্মাকে শুদ্ধ রাখা। কিন্তু লোভী মানুষের প্রভাবে আমরা এই পথ থেকে সরে যাই। আমরা ভাবতে শুরু করি, যেভাবেই হোক আমাকে জিততেই হবে, আমাকে পেতেই হবে। আর এই মানসিকতাই ধ্বংসের সূচনা করে। লোভী মানুষের আরেকটি লক্ষণ হল, সে কখনো কৃতজ্ঞ হয় না। আপনি তার জন্য যতই করুন, সে আরও চাইবে। তার প্রত্যাশা কখনো শেষ হবে না। আর যখন আপনি তার প্রত্যাশা পূরণ করতে পারবেন না, তখন সে আপনার বিরুদ্ধেই দাঁড়াবে। এমন মানুষের সঙ্গ মানে প্রতিনিয়ত মানসিক চাপ, অনিশ্চয়তা এবং হতাশা। শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, সঙ্গের প্রভাব অত্যন্ত গভীর। যেমন সুগন্ধি ফুলের পাশে থাকলে শরীরেও সুগন্ধ লাগে, তেমনি লোভী মানুষের পাশে থাকলে মনেও লোভ জন্মায়। তাই যদি আপনি দেখেন আপনার আশেপাশে এমন কেউ আছে যে সবসময় স্বার্থের হিসাব কষে, অন্যের সাফল্যে কষ্ট পায় এবং নিজের লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত, তবে সতর্ক হন।
নিজেকে প্রশ্ন করুন, আপনার সম্পর্ক কি ভালোবাসার ওপর দাঁড়িয়ে নাকি স্বার্থের ওপর? যদি সম্পর্কের ভিত স্বার্থ হয় তবে তা একদিন ভেঙে পড়বেই। লোভী মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করা সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়, কারণ দীর্ঘমেয়াদে এটি আপনার মানসিক শান্তি রক্ষা করবে। বন্ধুরা, মনে রাখবেন, অল্পে সন্তুষ্ট থাকাই প্রকৃত সুখ। যে ব্যক্তি সন্তুষ্ট থাকতে শেখে সে কখনো অন্যের ক্ষতি করে না, আর যে ব্যক্তি লোভে অন্ধ সে নিজের অজান্তেই সর্বনাশের বীজ বপন করে। তাই জীবনের মঙ্গল চাইলে, পরিবারের সুখ চাইলে, আত্মার শান্তি চাইলে লোভী ও স্বার্থপর মানুষের সঙ্গ ত্যাগ করুন। বন্ধুরা, লোভের সবচেয়ে বড় বিপদ হল এটি যুক্তিকে অন্ধ করে দেয়। যখন মানুষ লোভে পড়ে তখন সে ন্যায় অন্যায় বিচার করতে পারে না। তার সামনে শুধু লক্ষ্য থাকে আরও পাওয়া, আরও জেতা, আরও দখল করা। এই মানসিকতা ধীরে ধীরে মানুষকে নির্মম করে তোলে। সে ভাবতে শুরু করে, আমি না পেলে অন্য কেউও পাবে না। এই চিন্তাই সংঘর্ষের মূল। সংসারে, সমাজে, এমনকি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কেও ভাঙন ধরায় এই লোভ। মহাভারতের কাহিনীতে আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধের মূল ছিল অধিকার নিয়ে বিরোধ, কিন্তু সেই বিরোধের পেছনে ছিল অসীম লোভ। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের প্রাপ্যের বাইরে অন্যের অংশ দখল করতে চায় সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। এই শিক্ষা কেবল ইতিহাস নয়, আজও প্রতিদিন আমাদের জীবনে সত্য। কর্মক্ষেত্রে, ব্যবসায়, পারিবারিক সম্পত্তির ভাগে যেখানে লোভ প্রবেশ করে সেখানে শান্তি বিদায় নেয়। লোভী মানুষের সঙ্গ কেন বিপজ্জনক? কারণ তারা আপনাকে ধীরে ধীরে তাদের মতো করে তুলবে। প্রথমে তারা বলবে, এতে ক্ষতি কি? তারপর বলবে, সবাই তো করছে। তারপর বলবে, তুমি না করলে তুমি পিছিয়ে পড়বে। এইভাবে তারা আপনার নৈতিক শক্তিকে দুর্বল করবে। একসময় আপনি নিজেই বুঝতে পারবেন না কখন আপনি আপনার আদর্শ থেকে সরে গেছেন। শাস্ত্রে সন্তুষ্টিকে সর্বোচ্চ সম্পদ বলা হয়েছে। সন্তুষ্ট মানুষ অল্পে সুখী থাকে, কৃতজ্ঞ থাকে, অন্যের সাফল্যে আনন্দ পায়। কিন্তু লোভী মানুষ সবসময় তুলনা করে। সে ভাবে, অমুকের বাড়ি বড় কেন, অমুকের আয় বেশি কেন, অমুকের সম্মান বেশি কেন। এই তুলনা তার মনে আগুন জ্বালায়, আর সেই আগুন তার পরিবারেও ছড়িয়ে পড়ে। একটি লোভী মানুষের সংসারে শান্তি থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে অকারণ তর্ক হয়, সন্তানের ওপর অযথা চাপ সৃষ্টি হয়, আত্মীয়দের সঙ্গে দূরত্ব তৈরি হয়। কারণ সেখানে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব পায় অর্থ ও প্রভাব। আর যখন অর্থই হয়ে যায় সম্পর্কের ভিত্তি, তখন সম্পর্ক খুব সহজেই ভেঙে পড়ে। বন্ধুরা, লোভের আরেকটি ভয়ঙ্কর দিক হল এটি কৃতজ্ঞতা নষ্ট করে। লোভী মানুষ কখনো সন্তুষ্ট হয় না, তাই সে কখনো কৃতজ্ঞও হয় না। আপনি তার জন্য যতই করুন সে ভাববে, এটাই তো তোমার দায়িত্ব। সে কখনো আন্তরিক ধন্যবাদ দেবে না, বরং আরও প্রত্যাশা করবে। এই ধরনের সম্পর্ক দীর্ঘদিন টিকে না, কারণ সেখানে হৃদয়ের জায়গায় হিসেব নিকাশ চলে। শাস্ত্র আমাদের সতর্ক করে, লোভ আত্মাকে ভারী করে তোলে। যে ব্যক্তি লোভে ডুবে থাকে তার মন সবসময় অস্থির থাকে। সে ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, বর্তমান নিয়ে অসন্তুষ্ট থাকে, অতীত নিয়ে অনুশোচনা করে। ফলে সে কখনো প্রকৃত শান্তি অনুভব করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লোভী মানুষের কাছে নীতি তুচ্ছ। সুযোগ পেলেই সে শর্টকাট খুঁজবে। সৎ পথে পরিশ্রম করে ধীরে ধীরে এগোনোর ধৈর্য তার নেই। সে দ্রুত ফল চায়, দ্রুত লাভ চায়। এই তাড়াহুড়োই তাকে ভুল পথে নিয়ে যায়। আর যখন তার পতন ঘটে তখন সে একা পড়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন, সৎ উপার্জন, পরিশ্রম ও ধৈর্যই স্থায়ী সাফল্যের ভিত্তি। কিন্তু লোভী মানুষ এই সত্য মানতে চায় না। সে চায় অন্যের শ্রমের ফল দখল করতে। এই মানসিকতা তাকে পাপের পথে ঠেলে দেয়, আর পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। শাস্ত্রে একটি গভীর শিক্ষা আছে, যে ব্যক্তি লোভ ত্যাগ করে সে ঈশ্বরের কাছাকাছি যায়, কারণ ঈশ্বর সন্তুষ্ট হৃদয় পছন্দ করেন। আর যে ব্যক্তি লোভে অন্ধ সে নিজের মনেই নরক সৃষ্টি করে। তার ঘুম শান্ত হয় না, তার হাসি সত্যিকারের হয় না, তার সাফল্যও স্থায়ী হয় না। আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ সবসময় অর্থের জন্য সম্পর্ক করে, লাভের জন্য বন্ধুত্ব করে, প্রয়োজনে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করে না, তবে সতর্ক হন। তার সঙ্গ আপনার চরিত্রকে দুর্বল করবে। প্রথমে হয়তো আপনি তার যুক্তিতে প্রভাবিত হবেন, কিন্তু শেষে বুঝবেন
আপনি নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেছেন। লোভ থেকে বাঁচার একমাত্র উপায় হল কৃতজ্ঞতা ও আত্মসমীক্ষা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা পেয়েছি তার জন্য কি কৃতজ্ঞ? আমার প্রয়োজন আর আমার লোভের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলোই আপনাকে সঠিক পথে রাখবে। বন্ধুরা, লোভের বিরুদ্ধে যুদ্ধ বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। আর এই যুদ্ধে জিততে হলে সঠিক সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ, সন্তুষ্ট, পরিশ্রমী মানুষের সান্নিধ্যে থাকুন। তাদের থেকে শিখুন। কারণ যেমন আগুনে কাঠ পুড়ে যায়, তেমনি সৎ সঙ্গ লোভের আগুন নিভিয়ে দিতে পারে। শেষে বলবো, জীবনের প্রকৃত সম্পদ অর্থ নয়, শান্তি। আর শান্তি আসে সন্তুষ্টি থেকে। তাই লোভী ও স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে থাকুন। নিজের আত্মাকে রক্ষা করুন, নিজের পরিবারের সুখ রক্ষা করুন। কারণ শাস্ত্রের বাণী চিরন্তন, লোভ ধ্বংসের মূল। তৃতীয় ধরনের মানুষ হল নেতিবাচক ও সর্বদা নিন্দুক স্বভাবের ব্যক্তি। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সর্বদা অন্যের ত্রুটি খোঁজে, অন্যের সাফল্যে কষ্ট পায় এবং কথায় কথায় হতাশা ছড়ায়, সে নিজের সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষকেও অন্ধকারে টেনে নিয়ে যায়। এই ধরনের মানুষ হয়তো বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করবে, কিন্তু তার কথা ও মনোভাব আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে। মহাভারতের ইতিহাসে আমরা দেখি, যখন যুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, তখন অনেকেই হতাশায় ভেঙে পড়েছিল। সেই সময় অর্জুনও নিজে বিভ্রান্ত ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। কিন্তু তখন তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ, যিনি তাকে হতাশা নয়, জ্ঞান ও সাহস দিয়েছিলেন। যদি তার পাশে কোনো নেতিবাচক ব্যক্তি থাকত, যে বলতো তুমি পারবে না, সব শেষ, তাহলে ইতিহাস অন্যরকম হতে পারত। এখান থেকেই বোঝা যায় সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ। নেতিবাচক মানুষ সবসময় সমস্যার দিকটাই আগে দেখে। তারা কখনো সম্ভাবনা দেখে না, কখনো আশার আলো দেখায় না। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, তারা বলবে এটা সম্ভব নয়। আপনি যদি স্বপ্ন দেখেন, তারা বলবে স্বপ্ন দেখে লাভ কি? এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনোবল ভেঙে দেয়। বন্ধুরা, মানুষের মন খুব সংবেদনশীল। প্রতিদিন যদি আপনি এমন কারো সঙ্গে থাকেন যে সবসময় অভিযোগ করে, সবসময় অন্যের সমালোচনা করে, সবসময় নেতিবাচক চিন্তা ছড়ায়, তাহলে সেই প্রভাব আপনার মনেও পড়বে। আপনি নিজেও অকারণে হতাশা হয়ে পড়বেন। আপনার ভিতরের আলো ম্লান হয়ে যাবে। নিন্দুক মানুষের আরেকটি বড় লক্ষণ হল, তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। কেউ উন্নতি করলে তারা খুশি হয় না, বরং তার পেছনে খারাপ কথা বলে। তারা ভাবে অন্যকে ছোট করলে নিজের অবস্থান বড় হবে, কিন্তু বাস্তবে তারা নিজেদেরই ছোট করে। শাস্ত্রে নিন্দা ও কুৎসা পরিহারের উপদেশ দেওয়া হয়েছে, কারণ নিন্দা মানুষের চরিত্র কলুষিত করে। যে ব্যক্তি অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে, সে নিজের উন্নতির কথা ভুলে যায়। আর আপনি যদি এমন মানুষের সঙ্গ নেন, তাহলে আপনার মনও অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়বে। তখন আপনি নিজের সাধনা, নিজের উন্নতি, নিজের লক্ষ্য সব কিছু থেকে সরে যাবেন। নেতিবাচক মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল, তারা আপনার বিশ্বাস কেড়ে নেয়। তারা বলবে তোমার দ্বারা হবে না, তারা বলবে দুনিয়া খারাপ, চেষ্টা করে লাভ নেই। এই কথাগুলো ধীরে ধীরে আপনার অন্তরের শক্তিকে দুর্বল করে। আপনি নিজের ওপর আস্থা হারিয়ে ফেলবেন। বন্ধুরা, মনে রাখবেন, বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যে নিজের ওপর বিশ্বাস রাখে, সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিন্তু নেতিবাচক মানুষের সঙ্গ সেই বিশ্বাসকে ক্ষয় করে দেয়। তাই শাস্ত্র সতর্ক করেছে, যে ব্যক্তি সর্বদা হতাশা ও নিন্দা ছড়ায়, তার কাছ থেকে দূরে থাকো। নেতিবাচক মানুষ প্রায় নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপায়। তারা কখনো নিজের ভুল স্বীকার করে না। তারা সবসময় পরিস্থিতি বা অন্য মানুষকে দোষ দেয়। এই মানসিকতা সংক্রামক। আপনি যদি দীর্ঘদিন তাদের সঙ্গে থাকেন, তাহলে আপনিও নিজের দায়িত্ব এড়াতে শুরু করবেন। আরেকটি বিষয় হলো, নেতিবাচক মানুষ ঈশ্বরের উপরও সন্দেহ ছড়ায়। তারা বলে, প্রার্থনা করে কি হবে, ভালো হয়ে লাভ কি? এই কথাগুলো আপনার আধ্যাত্মিক পথকে দুর্বল করে। আপনি ধীরে ধীরে ভক্তি ও বিশ্বাস হারাতে পারেন। বন্ধুরা, জীবনে উন্নতি করতে হলে ইতিবাচক চিন্তা অত্যন্ত জরুরি। ইতিবাচক মানুষ আপনার পাশে থাকলে আপনি সাহস পান, শক্তি পান, নতুন করে শুরু করার অনুপ্রেরণা পান। কিন্তু নেতিবাচক মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত করে দেয়। তাদের সঙ্গে সময় কাটানোর পর আপনি মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েন। তাই নিজকে প্রশ্ন করুন, আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে সবসময় অভিযোগ করে, অন্যের নিন্দা করে, আপনার স্বপ্নকে ছোট করে? যদি থাকে, তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। কারণ আপনার মন একটি পবিত্র ক্ষেত্রের মতো। সেখানে যদি বারবার নেতিবাচকতার বীজ বোনা হয়, তবে সুখের ফুল ফুটবে না। শাস্ত্রের শিক্ষা স্পষ্ট,
সৎসঙ্গ আত্মাকে উজ্জ্বল করে, দুঃসঙ্গ আত্মাকে অন্ধকার করে। তাই সঙ্গ বেছে নিন। এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়, সৎ পথে চলতে সাহায্য করে, আপনার সাফল্যে আনন্দ পায়। বন্ধুরা, নেতিবাচক মানুষ কখনো সরাসরি শত্রুর মতো আচরণ করে না, বরং তারা অনেক সময় খুব কাছের মানুষ হিসেবেই থাকে। বন্ধু, সহকর্মী, এমনকি আত্মীয়ও হতে পারে। তারা প্রথমে আপনার দুঃখের সময় সহানুভূতি দেখায়, কিন্তু ধীরে ধীরে এমনভাবে কথা বলে যে আপনি নিজের শক্তি নিয়ে সন্দেহ করতে শুরু করেন। তারা বলে, তুমি একটা বড় স্বপ্ন দেখো কেন? তোমার মতো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এত চেষ্টা করে লাভ কি? এই কথাগুলো বারবার শুনতে শুনতে আপনার মনের ভেতরে একটি ভয় জন্মায়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের বাক্য অত্যন্ত শক্তিশালী। বাক্য দিয়ে যেমন আশীর্বাদ দেওয়া যায়, তেমনি অভিশাপও দেওয়া যায়। নেতিবাচক মানুষের বাক্য প্রায়শই অভিশাপের মতো কাজ করে। তারা হয়তো সরাসরি খারাপ কিছু বলে না, কিন্তু তাদের কথায় এমন সন্দেহ আর ভয় থাকে যা আপনার আত্মবিশ্বাসকে ক্ষয় করে। মহাভারতের কাহিনীতে আমরা দেখেছি, যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন চারপাশে বহু মানুষ ছিল যারা বলতো, তোমাদের পক্ষে আর রাজ্য ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু তাদের ভেতরে বিশ্বাস ছিল, এবং সেই বিশ্বাসই তাদের শক্তি দিয়েছিল। যদি তারা নেতিবাচক কথায় বিশ্বাস করতেন, তবে হয়তো ইতিহাস বদলে যেত। এখান থেকেই বোঝা যায় বিশ্বাস রক্ষা করা কতটা জরুরি। নেতিবাচক মানুষ প্রায়ই নিজের ব্যর্থতার গল্পকে বড় করে তুলে ধরে। তারা সবসময় বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই হয়নি। তারা চায় আপনিও একই সিদ্ধান্তে পৌঁছন, চেষ্টা করে লাভ নেই। এই মানসিকতা সংক্রামক। আপনি যদি সতর্ক না হন, তাহলে তাদের অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, প্রত্যেক মানুষের পথ আলাদা। অন্য কারো ব্যর্থতা আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে না। কিন্তু নেতিবাচক মানুষের প্রভাবে আমরা প্রায়শই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। আমরা ভাবতে শুরু করি, হয়তো সত্যি আমি পারব না। এই সন্দেহই সবচেয়ে বড় বাধা। নিন্দুক স্বভাবের মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হল, তারা অন্যের সাফল্যের পিছনে খারাপ কারণ খোঁজে। কেউ পরিশ্রম করে সফল হলে তারা বলে, নিশ্চয়ই ভাগ্যের জোরে হয়েছে। কেউ সৎ পথে এগোলে তারা বলে, এতে কিছু হবে না। তারা কখনো স্বীকার করতে চায় না যে পরিশ্রম ও সততার ফলেই সাফল্য আসে। শাস্ত্রে নিন্দা থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে, কারণ নিন্দা মনকে কলুষিত করে। যে ব্যক্তি সবসময় অন্যের দোষ খোঁজে, সে নিজের উন্নতির সুযোগ হারায়। আর আপনি যদি এমন মানুষের সঙ্গ নেন, তাহলে আপনার মনও ধীরে ধীরে একই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে। তখন আপনি নিজের উন্নতির দিকে না তাকিয়ে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন। বন্ধুরা, নেতিবাচক মানুষের সবচেয়ে বড় প্রভাব পড়ে আধ্যাত্মিক জীবনে। তারা প্রায়শই ঈশ্বর, ধর্ম বা সাধনার বিষয়ে সন্দেহ ছড়ায়। তারা বলে, এগুলো করে কি হবে? বাস্তব জীবনেই তো কিছু নেই। এই কথাগুলো ধীরে ধীরে আপনার ভক্তিকে দুর্বল করে। আপনি হয়তো প্রথমে প্রতিবাদ করবেন, কিন্তু দীর্ঘদিন শুনতে শুনতে আপনার মনেও প্রশ্ন জাগবে। মনে রাখবেন, আধ্যাত্মিক শক্তি রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ এই শক্তি আপনাকে সংকটে স্থির থাকতে সাহায্য করে। নেতিবাচক মানুষের সঙ্গ সেই স্থিরতাকে ভেঙে দেয়। তারা সবসময় ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায়, অতীত নিয়ে হতাশা ছড়ায়, বর্তমান নিয়ে অভিযোগ করে। ফলে আপনি কখনো শান্ত থাকতে পারেন না। নেতিবাচক মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল, তারা ছোট সমস্যাকে বড় করে তোলে। সামান্য ভুলকেও তারা এমনভাবে উপস্থাপন করে যেন সব শেষ হয়ে গেছে। এই অতিরঞ্জিত চিন্তা আপনার মনকে অকারণে ভারী করে তোলে। আপনি বাস্তবের চেয়ে বেশি ভয় পেতে শুরু করেন। বন্ধুরা, জীবন মানেই চ্যালেঞ্জ, কিন্তু ইতিবাচক মানুষ চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে দেখে, আর নেতিবাচক মানুষ চ্যালেঞ্জকে অভিশাপ হিসেবে দেখে। আপনি কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তা অনেকটাই নির্ভর করে আপনার সঙ্গের উপর। নিজেকে প্রশ্ন করুন, কোন মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনি অনুপ্রাণিত বোধ করেন, আর কার সঙ্গে সময় কাটানোর পর ক্লান্ত ও হতাশ বোধ করেন? এই প্রশ্নের উত্তরই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শাস্ত্রের শিক্ষা হল, সৎসঙ্গ গ্রহণ করো, দুঃসঙ্গ ত্যাগ করো। সৎসঙ্গ মানে এমন মানুষের সান্নিধ্য যারা আপনাকে ভালো হতে সাহায্য করে, আপনার ভুল ধরিয়ে দেয় ভালোবাসা দিয়ে, এবং আপনার সাফল্যে আন্তরিকভাবে আনন্দ পায়। দুঃসঙ্গ মানে এমন সঙ্গ যা আপনার মনকে ভারী করে, আপনার বিশ্বাসকে দুর্বল করে এবং আপনার লক্ষ্যকে ছোট করে দেয়। বন্ধুরা, নেতিবাচক ও নিন্দুক মানুষের থেকে দূরে থাকা মানে তাদের ঘৃণা করা নয়, বরং নিজের মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য রক্ষা করা।
আপনি সৌজন্য বজায় রাখতে পারেন, কিন্তু নিজের অন্তরের গোপন স্বপ্ন ও বিশ্বাস তাদের সামনে উন্মুক্ত করবেন না। নিজের আত্মার আলোকে সুরক্ষিত রাখুন। শেষে বলবো, আপনার মন একটি মন্দিরের মতো। সেখানে যদি প্রতিদিন নেতিবাচকতার ধোঁয়া ঢুকে পড়ে, তবে ভক্তির প্রদীপ জ্বলবে না। তাই সচেতন হন, সঙ্গ বেছে নিন, নিজের বিশ্বাসকে শক্ত রাখুন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আবারও আপনাদের স্বাগত জানাই ধর্মসেতুর এই গভীর আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা তৃতীয় ধরনের মানুষ, নেতিবাচক ও নিন্দুক স্বভাবের ব্যক্তিদের বিষয়ে শেষ পর্বে প্রবেশ করছি। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব কিভাবে এই ধরনের মানুষের সঙ্গ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ এবং কর্মফল পর্যন্ত প্রভাবিত করে। মন দিয়ে শুনুন, কারণ এই শিক্ষা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। বন্ধুরা, নেতিবাচক মানুষের সঙ্গের সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের কর্মফলের ওপর। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ যেমন চিন্তা করে তেমনই কর্ম করে, আর যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। যদি আমাদের চিন্তা প্রতিনিয়ত সন্দেহ, হতাশা এবং নিন্দায় পূর্ণ হয়, তবে আমাদের কর্মেও সেই দুর্বলতা ফুটে উঠবে। আমরা সাহসী সিদ্ধান্ত নিতে পারব না, আমরা সত্যের পক্ষে দাঁড়াতে দ্বিধা করব, আমরা নিজের লক্ষ্য পূরণে পিছিয়ে পড়ব। এই দুর্বল কর্মই ভবিষ্যতে দুঃখের ফল বয়ে আনবে। মহাভারতের কাহিনীতে আমরা দেখি, যখন যুদ্ধ শুরু হওয়ার আগে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, তখন অনেকে মনোবল হারিয়ে ফেলেছিল। কিন্তু শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন, দুর্বলতা ত্যাগ করো, নিজের কর্তব্য পালন করো। যদি তখন কেউ শুধু হতাশার কথা বলতো, যদি কেউ বলতো সব শেষ, তবে ইতিহাস অন্যরকম হতে পারত। এখান থেকেই বোঝা যায় সঠিক ও ইতিবাচক দিশা কতটা গুরুত্বপূর্ণ। নেতিবাচক মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে ভয় সৃষ্টি করে। তারা বলে, আগামী দিনে সব খারাপ হবে, চেষ্টা করে লাভ নেই। এই ভয় আমাদের মনকে সংকুচিত করে দেয়। আমরা নতুন সুযোগ নিতে ভয় পাই, নতুন সম্পর্ক গড়তে ভয় পাই, এমনকি নিজের স্বপ্ন প্রকাশ করতেও ভয় পাই। এই ভয়ই আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। বন্ধুরা, ভয় এবং সন্দেহ একসঙ্গে থাকলে মানুষ নিজের সম্ভাবনাকে চিনতেই পারে না। অথচ শাস্ত্রে বলা হয়েছে, প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বর প্রদত্ত অসীম শক্তি আছে, কিন্তু নেতিবাচক সঙ্গ সেই শক্তিকে ঢেকে দেয়। আপনি যদি প্রতিদিন শুনতে থাকেন তুমি পারবে না, তবে একসময় আপনি সত্যিই চেষ্টা করা বন্ধ করে দেবেন। নিন্দুক মানুষের আরেকটি ভয়ঙ্কর প্রভাব পড়ে পারিবারিক জীবনে। তারা প্রায়ই অন্যের সম্পর্কে খারাপ কথা বলে, পরিবারে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, এক আত্মীয়ের বিরুদ্ধে অন্য আত্মীয়কে উস্কে দেয়। এর ফলে সম্পর্কের মধ্যে সন্দেহ জন্মায়। যেখানে বিশ্বাস কমে যায়, সেখানে ভালোবাসাও কমে যায়। এইভাবে একটি পরিবার ধীরে ধীরে ভেঙে পড়ে। বন্ধুরা, পরিবার একটি পবিত্র বন্ধন। সেখানে যদি নেতিবাচকতা ঢুকে পড়ে, তবে সেই বন্ধন দুর্বল হয়ে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, পরিবারে শান্তি বজায় রাখতে হলে বাক্য ও চিন্তা শুদ্ধ রাখতে হবে। যে ব্যক্তি সর্বদা কুৎসা ও সমালোচনায় ব্যস্ত, তার উপস্থিতি পরিবারে অশান্তি বাড়ায়। নেতিবাচক মানুষের সঙ্গের প্রভাব শুধু বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, ভবিষ্যৎ প্রজন্মেও পড়ে। সন্তানরা বড়দের আচরণ দেখে শেখে। যদি তারা দেখে বড়রা সব সময় অভিযোগ করছে, অন্যের নিন্দা করছে, ভয় ও সন্দেহ ছড়াচ্ছে, তাহলে তারাও একই অভ্যাস গড়ে তুলবে। ফলে একটি পুরো প্রজন্ম নেতিবাচক মানসিকতার শিকার হতে পারে। বন্ধুরা, তাই সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কার কথা শুনছেন, কার প্রভাব নিচ্ছেন, এগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। সৎসঙ্গ আত্মাকে উন্নত করে, আর দুঃসঙ্গ আত্মাকে দুর্বল করে। নেতিবাচক মানুষের আরেকটি লক্ষণ হল, তারা অন্যের আনন্দে অংশ নিতে পারে না। কেউ সুখবর দিলে তারা মুখে হাসি রাখে, কিন্তু অন্তরে খুশি হয় না, বরং খুঁজে বের করে কোথায় সমস্যা হতে পারে। এই মানসিকতা তাদের নিজের জীবনে আনন্দ কমিয়ে দেয়। আর আপনি যদি তাদের সঙ্গ নেন, তাহলে আপনার আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। শাস্ত্রে বারবার বলা হয়েছে, মনের পবিত্রতা রক্ষা করো, কারণ মনই সব কিছুর মূল। মন যদি শুদ্ধ থাকে, তবে কর্ম শুদ্ধ হবে, কর্ম শুদ্ধ হলে ফলও শুভ হবে। কিন্তু মন যদি প্রতিনিয়ত নেতিবাচকতার দ্বারা প্রভাবিত হয়, তবে সেই শুভ ফল পাওয়া কঠিন। বন্ধুরা,
নেতিবাচক মানুষকে এড়িয়ে চলা মানে তাদের প্রতি বিদ্বেষ রাখা নয়, বরং নিজের আত্মিক শান্তি রক্ষা করা। আপনি সৌজন্য বজায় রেখে দূরত্ব রাখতে পারেন। নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা, নিজের বিশ্বাস এমন মানুষের সামনে উন্মুক্ত না করাই শ্রেয়, কারণ তারা হয়তো অনিচ্ছাকৃতভাবেই আপনার মনোবল ভেঙে দেবে। জীবনে উন্নতি করতে চাইলে 3টি জিনিস মনে রাখুন: সৎ চিন্তা, সৎ কর্ম এবং সৎ সঙ্গ। এই 3টি একসঙ্গে থাকলে মানুষকে কেউ থামাতে পারে না। আর যদি এর বিপরীত হয়, নেতিবাচক চিন্তা, দুর্বল কর্ম এবং দুঃসঙ্গ, তবে পতন অবশ্যম্ভাবী। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম অধার্মিক ও কুটিল মানুষ, লোভী ও স্বার্থপর মানুষ এবং নেতিবাচক ও নিন্দুক মানুষ, এই 3 ধরনের মানুষের সঙ্গ জীবনের ধ্বংস ডেকে আনতে পারে। তাই সচেতন হন, নিজের সঙ্গ বেছে নিন, নিজের আত্মাকে রক্ষা করুন। শেষের কথা হিসেবে বলবো, জীবন একটি অমূল্য উপহার। এটিকে সঠিক পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব। সৎ সঙ্গ গ্রহণ করুন, দুঃসঙ্গ ত্যাগ করুন, নেতিবাচক চিন্তা লালন করুন, কৃতজ্ঞতা চর্চা করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আলো সবসময় অন্ধকারকে জয় করে। আপনি যদি নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখেন, তবে কোনো নেতিবাচক শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়াতে ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটিমাত্র সমর্থন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।